ওকে, সানি শাসকে কি তুলসী কুমারী এই সিনেমাটা দেখে ফেললাম, যেটা কিন্তু কান্তারার সাথে ক্লাশ করেছে 2 অক্টোবর। এখন আমি কান্তারাটা দেখিনি, কান্তারাটা দেখে অবশ্যই আমি তোমাদের সাথে রিভিউ দেবো। তো চলো এই সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমাটার কিন্তু লিড রোলে আছে ভারুণ দেওয়ান আর জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরের কিন্তু কিছুদিন আগে একটা রমকম মুভি এসেছিল প্রেমা সুন্দরী, তো এটাও কিন্তু একটা রমকম সিনেমা হতে যাচ্ছে, মানে হয়েছে। এটা কিন্তু ধর্ম প্রোডাকশন থেকে বেশ একটা ম্যাসিভ লেভেলেরই কিন্তু বাজেট দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু আসলে সত্য করে বললে এই সিনেমাটা কেমন ছিল, এখন তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো। এই সিনেমা যদি তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের কিন্তু অক্ষয় কুমার বা শাহরুখ খানের কিছু সিনেমার কথা মনে পড়ে যাবে। ওই রকমই কিন্তু রমকম এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর সত্য করে বললে আমি এটা কম এক্সপেকটেশন নিয়ে দেখেছি, এই কারণে কিন্তু সেই এক্সপেকটেশনটা আমাকে পূরণ করে দিয়েছে। সত্য করে বললে আমি কিন্তু এই সিনেমাটা দেখে বেশ ভালোই মজা পেয়েছি। তবে তোমরা যদি সিনেমাটায় ভালো মতো খেয়াল করো, কয়েকটা জায়গায় কিন্তু ভারুণ দেওয়ান বা জাহ্নবী কাপুরের পারফরমেন্স একটু ডাউন দেখতে পারবা, মানে তারা তাদের কিন্তু পুরো বেস্ট দেওয়ার চেষ্টা করেনি। আর ইন্ডিয়াতেও কিন্তু এটার ভয়াবহ অবস্থা, মানে সব কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু এটার বেশ ভালোই নেগেটিভ রিভিউ দিচ্ছে। এটা কিন্তু বেশ অনেকজনেরই কিন্তু পছন্দ হয়নি। যদি তোমাদের এর গল্পটা এক লাইনে বলার চেষ্টা করি, তাহলে এর গল্পটা হচ্ছে জাহ্নবী কাপুর একজনের রিলেশনের সাথে ছিল আর ভারুণ দেওয়ান অন্য একজনের রিলেশনের সাথে ছিল, কিন্তু তাদের সাথে ব্রেকআপ করে তারা দুইজন মানে এক্স এর বিয়ে হতে যাচ্ছে। তো ভারুণ দেওয়ান আর জাহ্নবী কাপুর প্ল্যান করেছে তাদের বিয়েটা ভেঙে দিতে যাবে, এই কারণে কিন্তু তারা সেখানে যায়। কিন্তু আস্তে আস্তে গিয়ে তারা তাদের এক্স কে জেলাস ফিল করানোর জন্য নিজেরাই রিলেশন করার ড্রামা করে, কিন্তু শেষমেশ গিয়ে এই রিলেশনের ড্রামাটা কি সত্য হয়ে যাবে নাকি আসলেই কি তারা তাদের বিয়েটা ভেঙে দিতে পারবে নাকি, এই সবই কিন্তু তোমরা এই সিনেমায় দেখতে পারবা। মানে এই সিনেমার মেইন স্টোরিটার প্ল্যাটফর্ম হচ্ছে এটাই। আর যদি তোমরা রমকম সিনেমা দেখতে পছন্দ করো তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার হলে গিয়েও দেখে আসো, কারণ এখানে বেশ ভালোই রমকম কিন্তু কাছে, তোমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবা। আর ভাই বিশেষ করো এই সিনেমায় প্রায় 6 থেকে 7টা গান আছে, যেগুলোর কিন্তু প্লেসমেন্ট দিতে গিয়ে হযবরল হয়ে গেছে। মানে ছবির লেনটা বাড়ানোর জন্য কিন্তু অতিরিক্ত গান এই সিনেমায় ঢুকিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, তোমরা যদি ভারুণ দেওয়ান বা জাহ্নবী কাপুরের ফ্যান হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু একবার হলেও দেখে আসবা। আর অন্যান্য যারা ভাবছো যে আমরা তো রমকম সিনেমা দেখি কিন্তু এটা দেখবো নাকি দেখবো না, তাহলে আমি তো দেখবো, এটা কিন্তু একবার দেখার মতো ভালো সিনেমা। তো এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।